সাংবাদিক সম্মেলনে যোগদান করলেন মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, বিজেপির হয়ে আবারও সাংবাদিক সম্মেলন করলেন মিঠুন, আর এসেই তাতে বোমা ফাটালেন তিনি। বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলনে এক বিরাট দাবিও তুলেছেন। দাবি করেছেন তৃণমূলের 38 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের মধ্যে 21 জন মিঠুনের সঙ্গে যোগাযোগ রেখেছে। জাত গোত্র বলে নিজেকে দাবি করা মিঠুনের ব্রেকিং নিউজে বর্তমানে তোলপাড় হতে চলেছে রাজ্য রাজনীতি। এখন প্রশ্ন, আদৌ এই বিধায়করা কারা? আপনার নাম বলবেন আর সেটা বলবেন, কোন পেপার কোন চ্যানেল এটা জানা আমার মিটিং এর ব্যাপার তো বলতে পারবো না। এখানে আমার সিনিয়র লিডার্স আছে, এখানে আমার স্পোর্টস পার্সন আছে, এগুলো আমার না নমস্কার আছে, বিভিন্ন অভিযোগ ব্যাপার ওটা ওনাদের আপনাদের কোনো প্রশ্ন আমার বিরোধী দলের নেতারা উনি এটা ফিক্স করেছে, কিন্তু উনি একটা ব্যাংকের জানেন তো চেয়ারম্যান আমি যখন থাকবো জানবেন আমি প্রোটোকল মেনটেন করি। এটা অ্যাকচুয়ালি প্রপোজালটা দিয়েছিল শিলং, আমি বললাম সুরেন্দ্রদার পারমিশন নাও, সবার সঙ্গে দেখা করতে হবে। সুরেন্দ্রদা পারমিশন দিতেন, তারপরে আমি আমার সেক্রেটারিকে ফোন করেছি, অমিতাভ প্রেসিডেন্টকে করেছে, প্রেসিডেন্ট থেকে মনোজদার কাছে গেছে, শিলং থেকে অফিসিয়ালি এসেছে। সো প্রোটোকল কমপ্লিট। দীর্ঘ সময় পরে আপনার আবার একটা অসাধারণ কামব্যাক হচ্ছে। আপনি মুরলীধর সেন লেনেও গিয়েছিলেন, তারপরে আজকে একেবারে বিধায়কদের মধ্যে বলা হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ। এটা কি আপনার নেক্সট কোনো পলিটিক্যাল রুটম্যাপ সেটের জন্য বৈঠক ছিল, মানে আপনি এবারে নিজে যাবেন? একদমই সৌজন্য সাক্ষাৎকার ছিল না, একদম অফিসিয়ালি ছিল। কারণ অফিসিয়ালি আমাদের অফিসিয়ালি মেসেজ করেছে, অফিসিয়াল ছিল। আমার সঙ্গে বিধায়কদের কথা যেটা হয়েছে সেটা হলো কি আমরা তাদের মনোবল বেড়ে জোগালাম, এটা মনে করবেন না কত লোককে আমরা হেরে গেছি। আমরা জিতেছি, আমরা 3টে থেকে 77 বা 70 ধরুন, আর 55 লক্ষ থেকে 2,28 লক্ষ ভোট করেছি। আমার থেকে কি ওইটা বেশি বুঝে নেয় চিন্তা হাল, কারণ আমি একটা ফুটবল থেকে উঠে আসা এই জায়গায় একজন সম্পূর্ণ নির্ভর করছে আমাদের এখানকার নেতা। আমার সবকিছু সেন্টার থেকে তারা ডিসাইড করে দেন, তারা অনুভব করেন। এটা তো আমার পক্ষে এই মুহূর্তে বলা তো মুশকিল, তবে ডেফিনেটলি ওরা কিছু ভাববেন সেন্টার থেকে আসবেন, সেটা এখানকার আসবে, তারা যেভাবে করবে। মিঠুন দা, আজ তাক বাংলা থেকে বলছে অমৃতা, এই মুহূর্তে বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে কি বলবেন? আমি পার্সোনাল পলিটিক্স করি না, অনেকবার বলেছি, লিখেছেন, পার্সোনাল মন্তব্য করি না। কিন্তু একটা কথা বলি খুব পরিষ্কার, সবাইকে বলছি, কারোর এগেন্স্টে যদি কোনো এভিডেন্স না থাকে আরাম করে চুপচাপ এয়ার কন্ডিশন করে শুয়ে থাকুন, কিছু হবে। কিন্তু যদি কোনো এভিডেন্স থাকে তাহলে ছোটা মুখ বড়ি বাদ। প্রাইম মিনিস্টার যেন আমাদের প্রেসিডেন্টও পারবেন না তাকে বাঁচাতে, যেন কেউই আইনে বুঝতে পারে। বলতে চাইছি যে আপনি বললেন যে পার্থ চ্যাটার্জি ব্যক্তিগত, আমরা ব্যক্তিগত প্রশ্নটা করছি, পার্থ চ্যাটার্জি ব্যক্তিগত পার্থ চ্যাটার্জিকেও বলছি না, বলছি প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী, তার বাড়িতে রেট, তার ঘনিষ্ঠের কাছ থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার, এবং এখন অব্দি প্রচুর সম্পত্তির খবর আসছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? কোনো ব্যক্তিগত নয়, আমি এবার তো তার জবাব দিয়েছি। যদি কোনো এভিডেন্স না থাকে আরাম করে ঘুমিয়ে থাকবে, যদি এভিডেন্স আপনার দিকে হয় তাহলে
পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সো নো ম্যাটার ট্রাইং এনিওয়্যার। সবাই তো বলে এটা বিজেপি করছে, বিজেপি তো সব কিছু করা যায়, ঘুম থেকে তুলছে, নাম বাজাচ্ছে, ব্রেকফাস্ট করাচ্ছে, আপনাকে কাপড় পরাচ্ছে, সব বিজেপি করছে। বিজেপি ইজ নো ম্যান। এতবার তো বলেছেন সবাই মিলে যে বিজেপি দাঙ্গা করে। একটা ইনসিডেন্ট দেখান তো এই 1 বছরে আপনার একটা, চলুন আপনার সবাইকে চ্যালেঞ্জ করছি, একটা ইনসিডেন্ট দেখান যেখানে বিজেপি দাঙ্গা করেছে। এটা একটা ম্যানিপুলেটেড ফোর্স, একটা কনস্পিরেসি থিওরি যে বিজেপি মানে এগেনস্ট মুসলিম, বিজেপি মানে এগেনস্ট দিস। আমরা কেন এগেনস্ট মুসলিম হব? চলুন এটা আপনাকে উদাহরণ দিচ্ছি, আমার দিয়ে বলছি। মিঠুন চক্রবর্তী স্টার হলো, স্টারের পর সুপারস্টার হলো, তারপরে মেগা স্টার হলো। এখন আপনারাই বলেন, আমি বলি না, আমি একটা গ্রাস রুটেড ম্যান, আমি লিভিং লেজেন্ড, লেজেন্ডারি সুপারস্টার, অনেক কিছু বলে, কিন্তু আমি মনে করি আমার একটা ক্ষুদ্র মানুষ। কিন্তু এই সফরটা দেখুন, একটা পিকচার স্টার হওয়ার জন্য একটা বই দরকার, যে কোনো একটা হিট হলে আপনি স্টার, তারপরে অনেকগুলো বই হিট হলে পরে আপনার স্টারডম এস্টাবলিশ হয়, তারপরে সে সুপারস্টারডম। সুপারস্টার হতে গেলে আপনাকে অ্যাক্টিং, ডান্সিং, কমেডি সব কিছু করতে হয়, তারপরে আপনি হন সুপারস্টার। তারপরে সুপারস্টার থেকে অনেক বছর ধরে রাখলে হবে মেগাস্টার, মেগাস্টারকে অনেক বছর ধরে রাখলে পরে সে লেজেন্ড, তাই তো? এই মুহূর্তে ভারতবর্ষের 3টে বিগেস্ট সুপারস্টার, তারা মুসলিম, সলমান খান, আমির খান, শাহরুখ খান। কি করে সম্ভব? 18টা স্টেটে বিজেপি, তাই তো? বিজেপি মানে মেজরিটি। তাহলে ওই সব টেরিটরিতে সব থেকে বেশি কালেকশন কি করে হয়? যদি বিজেপি তাদের ভালো নাম আছে, যদি হিন্দু তাদের ভালো নাম আছে, আমাকেও ভালোবেসে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই, সেই জন্য আমি এই জায়গায় পৌঁছেছি। এটা একটা কনস্পিরেসি। দেখবেন এদের 3 জনের সব থেকে বেশি কালেকশন এইসব স্টেডিয়াম হয়। কি করে আপনারা বলছেন? এখন আপনি বলছেন যে নাম নিলেন, আমি কি আপনি ব্যক্তিগত না, আপনি নিজে বলুন। আমি ব্যক্তিগত বলবো না, আর যেখানে নামটা এখনো আছে পার্টির সাথে জুড়ে, সেজন্য বলবো, কারণ তার বলার ক্ষমতা আমার নেই। আই এম নট দ্য স্পোর্টস পার্সন অফ বিজেপি। কিন্তু আমি যা বলার এক লাইনে বলে দিয়েছি, যদি কোনো এভিডেন্স না থাকে চুপচাপ কমিয়ে দাও, যদি থাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, কারণ কেউ আইনে নামবে না। 24 ঘন্টা থেকে কম লাগছে। যে ধরনের ঘটনা ঘটছে রাজ্যে, পলিটিশিয়ানদের ভাবমূর্তি নিয়ে তো সাধারণ মানুষ তারা খুব, আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা কি জানেন, যখন জায়গায় যেখানে দাঁড়িয়ে গেছে, আগে পলিটিশিয়ান মানে একটা ইজ্জতের জায়গা ছিল, এখন পলিটিশিয়ান মানে একটা কোশ্চেন। এই ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে, তার জন্য আমরাই দায়ী। অন্যদিকে এমন বলে কি না, আমরা সবাই দায়ী, আমরাই তো ভোট দিয়ে আনি। কারণ এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে, at least especially Bengal state, God only save our state. প্রচুর ছেলে শিবাশিস পণ্ডিত, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আজকেও বলেছেন, যে কোনো অঙ্কেই হোক 2024-এ বিজেপি আসছে না, যদিও অঙ্কটা তার জানা নেই, তিনি স্বীকার করেছেন, কিন্তু বিজেপি আসছে না। আপনি সার্বিকভাবে সারা দেশের বিভিন্ন রাজ্যে আপনি যান, অভিনয়ের কাজে যান, দলের কাজে যান, সার্বিকভাবে আপনার কি বার্তা? ঠিক আছে, তুমি বলেছেন, ঠিক আছে, আমরা বিজেপি আসবে না, তারপরে বছর আসবে, আমরা লড়াই ছাড়বো না, দেশ নিশ্চিত। উনি 2024-এ কেন্দ্রের কথা বলছেন। না, কেন্দ্রেই বলছি, কেন্দ্রে যদি বিজেপি না আসে, এটা বলবো 18টা এখন হাতে, আর 4টে হামাগুড়ি দিচ্ছি, এনি মোমেন্ট আসবে। এবার একটাকে ব্রেকিং নিউজ দিচ্ছি, চলুন রেডি করে। এই মুহূর্তে যখন বসে আছি, 38টা তৃণমূল এমএলএ আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, তার মধ্যে 21 জন আমার সঙ্গে ডাইরেক্ট, বাকিটা আপনি হিসাব করুন। মোদী আবার না, আবার 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 এই 38 জন কি আপনাদের সঙ্গে যুক্ত? আকাশ থেকে লাঠি ছবি বলছি,
যে মুহূর্তে এমন একটা সময় যখন মন্ত্রীর ঘনিষ্ঠ একজন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীর ঘনিষ্ঠ একজনের কাছে অনেক টাকা পাওয়া গেছে, প্লাস তিনিও এখন জেলে, মানে হেফাজতে, হেফাজতে, পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি, তিনি এখন ইডির হেফাজতে। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর এই বিজেপি এমএলএদের সঙ্গে মিটিং করা, এটা কি আলাদা কোনো গুরুত্ব? आज संकट आ जाएगी। आज मुख्यमंत्री ममता बनर्जी ने कहा है कि जो 21 जुलाई के बाद दीदी ने आज कहा है कि 21 जुलाई के बाद ठीक 22 तारीख का समय चुना गया ईडी रेड के लिए। क्या ये ऐसा नहीं था कि बड़ी सभा को दबाने के लिए साजिश रची गई थी पहले से? और राज्यपाल पर भी सवाल खड़ा किया गया है कि राज्यपाल ने धमकी दी, क्या कहें? राज्यपाल जो तत्कालीन राज्यपाल थे जगदीप धनखड़, उन्होंने पार्थ चटर्जी को कहा था कि मैं आपको देख लूंगा। मैं इसके बारे में जानता नहीं तो मैं कमेंट नहीं करूँगा, लेकिन अच्छा चलिए 21 के बाद 22 को, अगर 20 को होता तो बोलते हमारा 21 को प्रोग्राम है इसलिए खराब करने के लिए 20 को हो गया, अभी 22 को हो गया। तो मैं तो बोलता हूँ कि अगर होना ही था तो जिससे प्रोग्राम को खराब करें। 21 में कितने लोग आए थे, बाप रे बाप, कितने लोग, मतलब सो मेनी पीपल, ग्रेट सक्सेस। लेकिन मेरा एक सवाल है, इतने लोग अगर प्यार करते हैं आपसे और लोगों के प्यार से आप इधर आए हैं तो आप लोग डरते क्यों हैं? प्यार का बम तो परमाणु बोमा से ज्यादा बड़ा है। आप लोग क्यों डरते हैं, क्यों डराते हैं इलेक्शन में कि तुम प्रतिनिधि दिले तुम्हार गला केटे देवो, तुम्हार घर জ্বালিয়ে देवो, हाथ देवो। हिंदी तक का कहावत है जाने कि जबरदस्ती छीनी हुई चीजों को संभालना बहुत मुश्किल है। आपको मालूम है तो आपने जबरदस्ती इलेक्शन को जीता है। चलो কালকে বলছি, কালকে ফেয়ার ইলেকশন হোক, বিজেপি সরকার গঠন হোক, আমার কথাগুলো হাসে উড়িয়ে দেবেন। মুখ্যমন্ত্রী আগে যে কথাগুলো বললেন, মানে বাংলা ইঞ্জিনিয়ার সঞ্জয় শাহ, যেমনটা বাংলা ইঞ্জিনিয়ার সঞ্জয় শাহ, যেমনটা আপনি বললেন যে 38 জন তৃণমূল এমএলএ এখন যোগাযোগে আছে, তার মধ্যে 21 জন ডাইরেক্ট আপনার সাথে। তার মানে কি এটা কোনো ইঙ্গিত যে 2026 সালে সরকার পরিবর্তন হচ্ছে? দেখুন একটা কথা বলি, আমি যখন বোম্বেতে শুয়েছিলাম সকালবেলা উঠলাম না, হঠাৎ দেখি একটা নিউজ कि বিজেপি শিবসেনা কি হলো, এটা এখানে হতে পারে না, আমি কেন মানছি না। সকালে ঘুমিয়ে যে উঠলেন বলে কি হয়ে গেল। দেখুন একটা পিকচার যখন বানাই না আমরা, প্রথমে মিউজিক রিলিজ করি, তারপরে ট্রেলার, তারপরে পিকচার। আজকে মিউজিক রিলিজ করি। আপনি বলছেন যে 38 জন যারা যোগাযোগে রয়েছে, 21 জন আপনার সঙ্গে সরাসরি, এটা কি এই পার্থ এপিসোডের পরে না আগে? একদিনে কি এতজন হয়? একদিনে কি এতজন যোগাযোগ আছে? এনিওয়েজ এখন আর কিছু বলবো না, মিউজিক রিলিজ করেছি, ওয়েট ফর দ্য ট্রেলার। এটা কি Sir, Tadasri from Times Now. The two questions I have. One is regarding politics. Partho Chatterjee's incident has certainly rocked the Trinamool Congress. They are moving away from him. But what do you have to say about the entire scam, because it's going on for a very long time? I feel it is a scam of 2,000 crores. It's not 100 crores. If you open up on sharp putte, sharp but I will not say anything because I do not know anything. Or the agencies of the Talabandovara, Ami, backup charity to I'm sorry, ma'am, I won't be able to answer the question fully. But I must say, সেদিন একটা কোনো ফাংশনে দেখছিলাম, মুখ্যমন্ত্রী বলছিলাম পিছনে কি তালি করছিল, তখন বুঝলাম যে nothing has happened. It's all right. So the second question is regarding Bollywood. Ranveer Singh's the photo shoot that has come out, it's been into controversy. What would you say? I haven't seen that. I'm sorry, I won't do it. अभी आपने महाराष्ट्र का जिक्र किया,
मुख्यमंत्री ममता बनर्जी ने 2 दिन पहले ही कहा था कि महाराष्ट्र के लोग कमजोर थे, इसीलिए वहां की सरकार दी गई। अगर आप बंगाल की तरफ झाँकेंगे तो सुंदरवन में आपको मगरमच्छ नोचेगा, बाघ नोचेगा, और अगर समुद्र से आएंगे तो मगरमच्छ, और उत्तर बंगाल से आएंगे तो हाथी सूंड उठा के आपको फेंक देगा। बंगाल में शेरनी है, यहाँ आपकी चलने वाली नहीं है। क्या कहें? मैं क्या बोलूँगा, मैं डायलॉग बोल रहा हूँ तो उसमें हिंसा है। अब इतनी सारे डायलॉग सुन रहा हूँ, अहिंसक बातें कर रहे हैं कि जीप काट देंगे, ये अहिंसा की बात है। तो मैं नहीं कुछ बोलूँगा, आप क्या बोल। देखिए, ये मगरमच्छ खाएगा, हमको भी खाएगा, आपको भी खाएगा। मगरमच्छ किसी का दोस्त नहीं होता, ना शेर किसी का दोस्त होता है, ना हाथी फिर भी दोस्त होता है, लेकिन मौके पे वो भी उठा के पड़ते हैं। तो भी रेडी, अगर हमारे साथ होगी आपके साथ क्यों नहीं होगा? आपके साथ भी हो सकता है ना। 1 लाख सवाल 38 विधायकों की जो बात आपने अभी कही है, विधायक संपर्क में शुभेंदु अधिकारी बार बार कह रहे हैं कि 2024 में वर्तमान सरकार दी जाएगी। क्या ये उसकी तैयारी है उनके विधायकों के साथ? अब तो सब पूछ लेंगे तो ट्रेलर का मैं रिलीज कर दूंगा। अब म्यूजिक इंडिया जानो ना है ক্যালকাটা নিউজ থেকে এই 38 জন বলছেন 21 জন বলছেন যারা আপনার যোগাযোগ রয়েছে, এনাদের সম্পর্কে দিল্লিতে আপনি নেতৃত্বের সঙ্গে কোনো কথা বলেছেন বা এরা যোগদান করতে চায়, এরকম ধরনের কোনো কথাবার্তা হয়েছে? এটা নাম্বার 1। আরেকটা প্রশ্ন, দেখুন আমি যখন কথা বলবো আমি একা তো বলতে পারি না, আমার কাছে সে শক্তিও নেই। বিজেপি একটা कोई फ्लूक पार्टी নয়, इट्स अ पार्टी ऑफ संविधान, इट्स पार्टी ऑफ प्रिंसिपल्स। সে আপনি খারাপ বলুন ভালো বলুন, যদি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার একটা আলাদা আইডেন্টিটি আছে, আমি সেখানে হয়তো আমি কিংডমের রাজনীতিতে পাস করি, বাট when it comes to party I have to maintain each and every step। এই লাইন ক্রস করা যাবে না, ওখানে ক্রস করলে আমাকে ওই দূর থেকে মাছিটা তুলবে আর করতে হবে। ঠিক আছে, আমি তা বলছি, আপনি আমার কোনো লাইন ক্রস করতে দেবেন না, ক্রস করবে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে, একটা লাস্ট প্রশ্ন, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বক্তব্য দিয়েছে। আপনি একজন অভিনেতা এবং সেই প্রসঙ্গে এবং পুরস্কার অনুষ্ঠান ছিল, সেখানে রাজনৈতিক বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিভিন্ন লোক সমালোচনা করেছেন। আপনি কি বলবেন, কোন বঙ্গবিভূষণ একটা সরকারের অনুষ্ঠানে সেখানে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য রাখতে পারে? আমি জবাবটা জানি আমার মুখ থেকে তারা শুনতে চাইছেন। আপনি প্রশ্নটা করেছেন, তার মানে ইউ নো দ্যাট ইট ইজ নট রাইট, তাহলে আপনি আপনার প্রশ্নটা করতে। So let's be yours, not mine. আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ আমি পলিসির উপর মন্তব্য করি। আমি বলেছি আমি মনুষ্য নীতি করি, আমি সেখানে আটকে থাকবো। বাকি আপনি আমাদের এখানে আছেন, মানুষ স্পোক্স পার্সন আছেন, সব বুঝেছিলেন আমি বলবো। হাঁসখালি থেকে পরপর যে ঘটনাগুলো ঘটে চলেছে, আনিস খান, হাঁসখালি, বা এই মুহূর্তে আমরা দেখছি নিয়োগ দুর্নীতি, বিভিন্ন সময় বলা হয়েছে বাংলার বুদ্ধিজীবীরা কেন রাস্তায় নামছেন না। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন, বিজেপি নেতৃত্ব বিভিন্ন সময় বলেছে বাংলার বুদ্ধিজীবীরা কেন চুপ। তো বাংলার অন্যতম রত্ন বলা হয় মিঠুন চক্রবর্তীকে। আপনি বাংলার বুদ্ধিজীবীদের কোন চিঠি লেখা বা বার্তা দিতে চাইবেন তারা যাতে সরব হন? তারা বুদ্ধিজীবী, আমি অল্পজীবী, আমি বুদ্ধিজীবী কেন দেবো? কিন্তু তাদের এই নীরব থাকাটা কিভাবে? একটা কথা বলবো, এজ করে যখন এটি আপনি পৌঁছে যান, তখন বাবা মা বলে তোমার যতটুকু বুদ্ধি আছে তুমি তাকে দাও, তাই না? সো উই হ্যাভ অল ক্রস দ্যাট ফাদারলি স্টেজ। তারপরে যদি কাউকে উপদেশ দিতে হয় তো সে মনাস, তাই না? আমাদের জন্য খুব লজ্জার কথা। আপনি তো মানে এই যে এখন যে সিচুয়েশন চলছে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে, ওটাই প্রথম থেকে দেখছেন। তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর এই পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তাদের যে স্ট্যান্ড, সেটা নিয়ে আপনি কি বলবেন? মানে এরা কি পার্থ চট্টোপাধ্যায়ের পাশে হাঁটছে নাকি? আমি তো বুঝতে পারছি না, আপনি বলুন পাশে আছেন না না পাশে আছেন। মুখ্যমন্ত্রী যেমন বলছেন ভুল করার অধিকার রয়েছে, আবার বলছেন ইডি যে সময় রেড করছে, মাঝরাতে গিয়ে রেড করছে, সেটা নিয়েও সমালোচনা করছে। স্ট্যান্ডটা কি? বাট তবে এটুকু বলতে পারি সিবিআই বিজেপি নয়, ইডি বিজেপি নয়। কি বলেছি এর আগে শুনে রাখবেন, অনেক ছোটা মুখ বড়ি বাদ। পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না যদি এভিডেন্স থাকে, আর যদি না থাকে কেউ আপনার কিছু করবে। That's my last word, because সবাই ভাবে বোধ হয় এই সিবিআই কি করবেন,
ওদের নিজেদের চাকরি সামলাতে হবে না, আমার কথা শুনে করে দেবে, একটু সস্তা নেই। বলছি যে রূপালী পর্দায় আপনাকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে, দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রী ফাটাকেষ্ট হোক, এমএলএ ফাটাকেষ্ট হোক, যেভাবে এখন বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি এবং এসএসসির যারা চাকরি প্রার্থী তারা বৃষ্টিতে বসে আছে গান্ধী মন্দির বাংলাদেশে এবং 1 বছর ধরে তারা আন্দোলন করছে। এই দুর্নীতি নিয়ে আপনি কিছু বলবেন? বাস্তবে দুর্নীতি আনতে একটা কেন্দ্রীয় মিছিল আছে বিজেপি, আপনি কি সেই মিছিলে অংশ নিতে নেবেন? একবার এটা বলেন। আমি বলছি যে ওদের কষ্টে সত্যি সবার পাশে দাঁড়ানো উচিত। আমাদের নেতৃত্ব যেটা আছে আমরা ডিসকাস করছিলাম দেখুন, আমরা কোনো পলিটিক্যাল শেপ দিতে চাই না, কারণ ওরাও চায়, বাট হিয়ারিং চল আমরা সবাই মিলে তাদের সাহায্য করা উচিত। আর দুর্নীতির কথা বলছে, এটা কি আপনার হিসেবে প্রথম দুর্নীতি? এটা প্রকাশ হয়েছে বলে আপনি বুঝতে পারছেন, আর যেগুলো প্রকাশ হয়নি একটু জানেন সেগুলো দুর্নীতি নয়, সেগুলো দুর্নীতি। We are under a big shadow of law. আজকে একটা কেন্দ্রীয় মিছিল আছে বিজেপি, সেই মিছিলের যে না বিজেপি যে রাজনৈতিকভাবে যে জিনিসটাকে সামনে আনছে, যে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে না একটা হিংসইলের দুর্নীতি, হিংসইলের একটা চূড়াবাস। আসল দুর্নীতি কিন্তু এই সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য হচ্ছে যে যে দুর্নীতি করেছে তাকে তুমি দরকার হলে যাবজ্জীবন কারাদণ্ড দাও, আমার খুশি যাবে, কিন্তু আমার গায়ে কালি ছিটাচ্ছ কেন? তুমি যদি কালি ছিটো তাহলে আমারও কাছে মালকাতরা আছে। এই যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, বিজেপির যে এই নিশানা করে, এটা কি কিভাবে আপনি? আপনি সত্যি করে বলুন তো, এটা কি প্রথমবার? সকাল থেকে সন্ধ্যা অব্দি তো ওই প্রাইম মিনিস্টারকে দালাল দেয়, সুযোগ পেলেই দালাল দেয়। এটা নতুন কি? যদি বিজেপি করে থাকে, বিজেপি তো করা উচিত, সব পলিটিক্যাল পার্টি করছে। আর উনি যদি এই জায়গায় আমরা হতো, উনি হতেন, তাহলে কি করতেন? উনি করতেন না। ইটস এ পলিটিক্যাল ইস্যুস, সবাই করবে। আবার বলছি, লেটস ফেস দ্য ফ্যাক্ট। যদি ভুল করে থাকেন ওরা সাজা হতে, ভুল না করলে সাজা হবে। মিছিলে থাকবেন কাল? মিছিলে কাল থাকছেন? আমাকে নির্দেশ এখনো দেয়নি, কারণ আমি এত তাড়াতাড়ি আমাকে প্রিপারেশন যেতে হবে, কিন্তু ডেফিনেটলি থাকতাম। তার তাছাড়া আমার মনে হয় না এখন ওরা আমাকে চায় এই মুহূর্তে, কারণ ওখান থেকে ওদের প্ল্যান আছে অন্য কিছু, এটা পরে বলবো। দাদা একটা প্রশ্ন করি, ব্যক্তিগত প্রশ্ন। ব্যক্তিগত আপনার ব্যক্তিগত মানে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার তো অনেক পুরনো, আগে অনেক ভালো সম্পর্ক ছিল, সেটা কি এখন রিফেন্ড করে? মানে এখন এই যে সক্রিয়ভাবে রাজনীতিতে আপনি আপনি আমাকে ভাই মানেন কি মানেন না আমি জানি না, প্রকাশ্যে সবার সামনে বলছি, আমি এখন ওনাকে दिल्ली में कांग्रेस प्रमुख से ईडी पूछताछ कर दी, बंगाल में 5 चटर्जी से पूछताछ की। बंगाल कांग्रेस सोनिया गांधी को लेकर विरोध में है और वही बंगाल कांग्रेस जो ईडी यहाँ पर कार्रवाई कर रही है उसके समर्थन में, क्या कहेंगे? अब ईडी से पूछिए क्यों कर रहा है, क्यों तुम लोग एक ही समय में दोनों काम? मैं जैसे जो ईडी क्यों कर रहे हैं? मैं ईडी की बात नहीं कर रहा, मैंने कहा ईडी कांग्रेस प्रमुख से पूछताछ। ईडी से मुताबिक बात कर रहे हैं आप, तो ईडी पूछेगा तू कौन है बे, तू हमारे लिए बोल रहा है? मैं नहीं बोल सकता भाई, मेरे ऊपर आपने पूछा, ईडी से पूछो, आपने 2 जगह क्यों की? मैंने कांग्रेस के बारे में पूछा सर। अरे सर ईडी तो है ना उसमें, कॉमन सेक्टर तो ईडी है। যারা করেননি তাদের সবাইকে সুযোগ দেওয়া হবে। আপনি বলেছেন আর কেউ অন্য কেউ যদি যারা করেননি, আমার কথায় শেষ একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে গত বিধানসভা ভোটের সময় আপনাকে দেখা গেছে বিজেপির বেশিরভাগ প্রার্থীর হয়ে প্রচার করতে। এই যে সংখ্যাটা ৭৭টা আসন হয়ে জেতার পরও এখন ৭০-এর কাছাকাছি, যারা দল ছেড়ে চলে গেলেন তাদের জন্য হয়তো আপনাকে প্রচার করতে হয়েছে। কখনো এর জন্য অনুতাপ হয় যে ওই, আমি সত্যি কথা বলি, ইলেকশন রেজাল্টের পর
খুব কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম, এখনো যাদের বলেছি তারাও চলে গেছে, তার জন্য কষ্ট পেয়েছি। আমি হিউম্যান বিং, আমি একটা মানুষ, ভালো লাগা ভালো থাকে, কাউকে ভালো লেগে দিচ্ছে চলে গেছে। তবে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আরো যদি কেউ যেতে চান প্লিজ দয়া করে তাড়াতাড়ি যান। আমরা একটা ক্লিন পার্টিতে দাঁড়িয়ে আমরা প্রচারে নামতে পারবো। এখনো যদি কেউ যেতে চান, ওপেনলি বলছি, চিৎকার করে বলছি, প্লিজ দয়া করে চলে যান। আপনি তো বলছেন আসছে, একই সঙ্গে তো আবার আপনি আহ্বানও করছেন। কি আসছে? আপনি তৃণমূলের দিক থেকে কি আসছে? তৃণমূলের ওই জন্য বলছি যাদের যাওয়ার ছেড়ে দিন, কখনো তো এরম করছে না, তো যান, যে কোনো আসবে, তারা তাদের যাওয়ার আর জায়গা লাগবে না। কিন্তু একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন, ইস্যুতে আমরা যেরকম আন্দোলন দেখেছি, এখন বিরোধীদের কাছ থেকে সেই ধরনের ঝাঁঝালো আন্দোলন কি পাওয়া যাচ্ছে, বিশেষ করে বিজেপির কাছ থেকে? এবার দেখবেন ধীরে ধীরে। আমি ঠিক বলেছেন, আমাদের তরফ থেকে তত সাজানো হয়নি, তার অনেক কারণ আছে, কারণ আমরা তো ছোট হয়ে গেছি না। কিন্তু এখন আবার সব কিছু অলমোস্ট কালেক্টেড থিংস করে দেওয়া। এখন কি আসবে না আসবে, না হলেও আবার লড়াই যাওয়ার। রাজ্যের বুথ সশক্তিকরণ, রাজ্যের বুথ সশক্তিকরণে আপনার সংগঠনের যে বুথ সশক্তিকরণ, আপনি ছবিটা আমার যেটা বলার মানে একটু বলে দিই, আর বাকিটা লিডাররা সব বুঝেছেন। আমার যতটুকু বলার, আমি তো রাজনীতির মধ্যে গিয়ে সেইটা নিয়ে কথা বলতে পারি না। আমি একটা কমন ম্যান হিসেবে যেটা বলার সবাইকে ভোটের আগেও বা অন্য বিভিন্ন সময় আপনার ডায়ালগ সবসময় আবার ডায়লগ, সাম্প্রতিক এই সময় নিয়ে কিছু বলবেন না? ডায়লগ আবার ডায়লগ, আমার ডায়লগ তো হিংস্র ডায়লগ। আমার ডায়লগ হচ্ছিল আমার বলবেন হিংসা হচ্ছে, আমি তো স্টান্ট ডায়লগ বলে 15 বছর ধরে সেম ডায়লগ বলে এলাম, হিংসা হচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। কিন্তু এখন যেগুলো শুনছি তার মধ্যে সব হিংসার কথা, ওরাও অনেক হিংসা। আমি সুব্রনীল এসএমএস থেকে। আপনি বললেন আপনি মিউজিক রিলিজ করেছেন ওয়েট ফর দি ট্রেলার, সেই ট্রেলারটি আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমার ট্রেলারে রেটিং হতেও পারে না হতেও পারে, বাট হবে নিশ্চয়ই। এটা ঠিক হয়নি, এখন শুধু নামারের বেলা আসবো, যদি পার্টির আমার দরকার হয়। প্রেস কনফারেন্সের বাইরে একটা প্রশ্ন, শরীর কেমন আছে? হ্যাঁ, শরীর কেমন আছে? শরীর ভাই সত্যি কথা আমাদের মধ্যখানে স্টোন হয়ে গেছিল, স্টোন থেকে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমি কিছুদিন জন্য হসপিটালে যেতেছিলাম, তখন আবার কমে গেছে, আবার হসপিটালে চলছি, এখন একদম 100%। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। অবশ্যই